আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমার আজকের বিষয়টা হচ্ছে দণ্ডবিধির ধারা ৩৭৫। ৩৭৫ এ কি বলেছে? ধর্ষণের কথা বলা হয়েছে। ধর্ষণের ইংরেজি নাম হচ্ছে রেপ। আচ্ছা, ধর্ষণের ক্ষেত্রে ৫ টি উপাদানের যেকোনো একটি উপাদান যদি ঘটে থাকে, তাহলে সেটা ধর্ষণ বলেই বিবেচিত হবে। আচ্ছা, ১ নাম্বার পয়েন্টটা যদি আমি বলি, সেটা হচ্ছে এটুকু, কোনো স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে যদি ধর্ষণ করা হয়, তাহলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে। ২ নাম্বার, কোনো মহিলার মতামতের বিরুদ্ধে। ৩ নাম্বার, মহিলাটির ভয় দেখিয়ে সম্মতি দেয়। ভয় মানে কি? তাকে মৃত্যুর ভয়ও দেখাতে পারে, আঘাতের ভয়ও দেখাতে পারে বা অন্য কোনো ধরনের ভয় দেখাতে পারে। ৪ নাম্বার, মহিলাটি মনের প্রাণে জানে সে তার স্বামী, কিন্তু পুরুষটি তাকে স্ত্রী বলে স্বীকার করে না। ৫ নাম্বার হচ্ছে, ধর্ষিতার বয়স যদি ১৪ বছরের কম হয়, তাহলে এই ৫ টির যেকোনো একটা উপাদান যদি ঘটে থাকে, তাহলে আমরা সেটা ধর্ষণ বলে গণ্য করব। আচ্ছা, এখন একটা কথা আছে, যদি নিজের স্ত্রীর বয়স ১২ বছরের কম, তাহলে এর শাস্তি ২ বছর পর্যন্ত কারাদণ্ড। এখানে আমার মনে রাখতে হবে যে ধর্ষণের ক্ষেত্রে যৌনাঙ্গ প্রবেশ করাই যথেষ্ট হবে। আচ্ছা, এ তো গেল দণ্ডবিধির ধারা ৩৭৫ ধর্ষণ সংক্রান্ত বা সাধারণ ধর্ষণের উপাদান। এখন আমি চলে যাই শাস্তির ধারা। এর শাস্তির ধারা হচ্ছে ৩৭৬ ধারা। সাজাটা কি? সাজাটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত যে কোনো মেয়েদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ টপিক। যদি বিবাহের বিশ্বাসে কাউকে ধর্ষণ করা হয়, তাহলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হবে। বিবাহের বিশ্বাসে মানে কোনো স্ত্রীলোককে, কোনো মেয়েকে বা মহিলাকে যদি বলা হয়, আমি তোমাকে বিয়ে করব, বা মেয়েটিও যদি এক্ষেত্রে সম্মতি যদিও দেয়, তবুও কিন্তু এটা ধর্ষণ বলে গণ্য করা হবে। এজন্য বলা হয়, বিবাহের বিশ্বাসে ধর্ষণ করা হলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। আজকে এ পর্যন্তই। বার কাউন্সিলে যারা পরীক্ষা দিবেন, এমসিকিউ, রিটেন, ভাইভা এবং জুডিশিয়াল সার্ভিসে, এবং যারা ল এর উপরে অনার্স পড়ছেন বা যাদেরকে ল এর প্রতি জানার আগ্রহ বেশি, তাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট ধারা। আর বাস্তবে তো এটার ক্ষেত্রে কাজে আসেই, মামলা মোকদ্দমার ক্ষেত্রে তো ধারা দিয়েই হয়। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন সবাই। আমি ফিহাল ল স্কুলের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ মুদ্দাস ইব্রাহিম বলছি। আমার এই সাবজেক্টটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আপনারা ভালো থাকুন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।